আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট চ্যানেল অথবা নতুন চ্যানেলের মধ্যে আপনি কিভাবে কৌশলে ভিউজ নিয়ে আসবেন, সহজ কথা যদি আমি বলতে যাই সেটা হচ্ছে চালাকি করে আপনি কিভাবে ভিউজ বাড়াবেন, সেটা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একটি মুহূর্তে স্কিপ করবেন না। যাদের চ্যানেলের মধ্যে ভিউজ প্রবলেম রয়েছে তারা আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে ভিউজ নিয়ে যে প্রবলেমটা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ভিউজ নিয়ে এই প্রবলেমটা আর থাকবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা চ্যানেল খুলেছেন, খোলার পর সেই চ্যানেলটা ইউটিউব অ্যালগরিদমের কাছে কতটা গ্রহণযোগ্য, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে কিনা যে আপনার চ্যানেলটা এই রিলেটেড, আপনার চ্যানেলের ভিডিওগুলোকে এই রিলেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া দরকার। এটা যদি ইউটিউব অ্যালগরিদম বুঝতে না পারে সেক্ষেত্রে আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে যাবেন কিন্তু কোনো লাভ হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি 0 ভিউজ বা 3টা 4টা ভিউজ নিয়ে পড়ে থাকবেন। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমি যেভাবে দেখাবো সেভাবে কাজটা করবেন। ছোট চ্যানেলে চালাকি করে আপনি কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু খোলা হয়েছিল প্রায় 6-7 মাস হবে তো মনে হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে 20 অক্টোবর 2022, 6-7 মাস হবে, কিন্তু এখন পর্যন্ত 18,200 সাবস্ক্রাইবার রয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সেম ক্যাটাগরির অনেক চ্যানেল এখনো 1.5 থেকে 2 বছর বয়স হয়েছে, এখনো কিন্তু 1,000 সাবস্ক্রাইবার হয়নি, আমার মতো ভিডিও তৈরি করে। যাক, আলহামদুলিল্লাহ, মাত্র 1.5 মাসে চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি। কিন্তু আমি এই চ্যানেলটা 1.5 মাসে মনিটাইজ করেছি, আরেকটা চ্যানেলকে আমি প্রায় 1.5 বছর পর মনিটাইজ করতে সক্ষম হয়েছিলাম। সেই চ্যানেলটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই যে চ্যানেলসের মধ্যে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল, ট্যাগ কল। আমার আরো 3টা চ্যানেল আছে, সেটা অন্য ক্যাটাগরির। তো এই চ্যানেলটা দেখুন, বয়স 7.5 বছরের মতো বয়স এই চ্যানেলটা, ট্যাগ কল, মাত্র 8,380টা সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলগুলোতে, বিগত চ্যানেলগুলোতে আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো কিন্তু আমি আমার ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি চ্যানেলে করিনি, এবং এগুলো থেকে আমি যে শিক্ষা গ্রহণ করেছিলাম ভুল থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি চ্যানেলটা খুলেছি, যাতে করে আমার ভাই এবং বোনেরা যাতে করে ভুল না করে, তারা একজন সফল ইউটিউবার হতে পারে, ইউটিউব থেকে টাকা হাতে আনতে পারে। জাস্ট তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, মোটিভেট করার জন্য কিন্তু আমি চ্যানেলটা খুলেছি। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি একটি মুহূর্ত স্কিপ না করে দেখার জন্য। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে 3 ডট রয়েছে ডান পাশে উপরে 3 ডট, এই 3 ডটের মধ্যে ক্লিক করলে আপনারা এই যে ডেস্কটপ সাইট করে নেবেন। এই দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কম্পিউটার পেজ। ওয়েল, এখন দেখুন ডান পাশে আমার চ্যানেলের লোগোটিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ডান পাশে দেখুন আমার চ্যানেলের লোগোটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে ভিউ ইউর চ্যানেল লেখা আছে, ভিউ ইউর চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমি ক্লিক করে দিব। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দিব। সরাসরি কিন্তু আমাকে studio.youtube.com এ নিয়ে যাচ্ছে, অর্থাৎ স্টুডিও সেকশনের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন কাজটা। ওয়েল, এখন দেখুন এখানে একদম বাম পাশে নিচে কিন্তু একটা সেটিংস এর আইকন আছে। এই যে দেখুন একটা সেটিংস এর আইকন রয়েছে, এই যে দেখুন সেটিংস এর আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে সেকেন্ড যে অপশনটা রয়েছে চ্যানেল, এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, অবশ্যই আপনি যেখানে বসবাস করেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, অন্য কোনো কান্ট্রি দিবেন না। কারণ আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনি যাদেরকে আপনার ভিডিওগুলো দেখাতে চান সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করবেন। আমি বাংলাদেশের মানুষদেরকে দেখাতে চাই, বাংলাদেশ দিয়েছি, আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ দিয়েছি। ওয়েল, এখন কিওয়ার্ড দেখুন, এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনি। এখানে আসল খেলাটা, এখন আমি আগে যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম সেগুলো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদেরকে নতুন করে দেখাবো এখানে আপনারা কিভাবে কিওয়ার্ড বসাবেন, যাতে করে আপনার চ্যানেলের মধ্যে ভিউ চলে আসে, অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসে। ছোট চ্যানেলে চালাকি করতে হবে। যেমন ধরুন আপনার চ্যানেলের নামটা প্রথমে আপনি লিখবেন, যেমন ধরুন আমার চ্যানেলের নামটা হচ্ছে তানিম খান, আমি ধরে নিলাম আমার চ্যানেলের নামটা হচ্ছে তানিম খান। এটা দেওয়ার পর কিবোর্ডে গোতে ক্লিক করব, একটা ট্যাগ হয়ে গেছে। এগুলো হচ্ছে চ্যানেলের ট্যাগ। এখন আপনার চ্যানেলের নামটাকে আপনি 3 থেকে 4 রকম ভাবে ঘুরিয়ে লিখতে হবে।
আপনার চ্যানেলের নামটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে, কারণ দেখুন তানিম খান কিন্তু অনেকে ভুলভাবে লিখতে পারে, যাতে ভুলভাবে লিখলেও আপনার চ্যানেলটা প্রথমে চলে আসে। অনেকে বলে যে স্যার আমার চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, এই কারণে আপনি খুঁজে পান না, কারণ আপনি আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে নামটাকে ভালোভাবে র্যাঙ্কিং করতে পারেননি। তারপর দেখুন অনেকে হয়তো সার্চ করতে পারে তামিম খান লিখে, ভুল করে অনেকে স্পেলিং ভুল করতে পারে, তামিম খান লিখবে, এভাবে দিলাম। তারপর আবার অনেকে তানিম খান একসাথে লিখতে পারে, তানিম খান একসাথে লিখেও কিন্তু আমার চ্যানেলটিকে সার্চ করতে পারে, এটাও একটা ট্যাগ দিলাম। ঠিক আছে, এইভাবে 3 থেকে 4 রকম ভাবে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে আপনার চ্যানেলের নামটা লিখবেন, যাতে করে যে যেভাবে সার্চ করুক না কেন, ভুলভাবে যদি কেউ স্পেলিং করে, যাতে আপনার চ্যানেলটা প্রথমে চলে আসে। এটাগুলো হচ্ছে আপনার চ্যানেলের নামটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসলেন। এখন সেকেন্ড হচ্ছে যে আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে হবে। চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে হবে যে কোনো ভাবে। চ্যানেল যেমন ধরুন আমার চ্যানেলটা হচ্ছে কি রিলেটেড, আমার চ্যানেলটা হচ্ছে যে টেকনিক্যাল ক্যাটাগরি একটা চ্যানেল। এখন আমার চ্যানেলের মধ্যে ভাইরাল যেসব কিওয়ার্ড রয়েছে, আমার চ্যানেলের মধ্যে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, মানে যে টপিকসগুলো সবচেয়ে পপুলার, সেই টপিক্সের মেইন কিওয়ার্ডগুলো আমাকে কিন্তু এখানে কিওয়ার্ডের চ্যানেল কিওয়ার্ডের মধ্যে বসাতে হবে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম যে কোনো একটা ভিডিওকে আমার ভাইরাল করে দিবে। এখন ধরুন আমার যেমন ধরুন আপনারটা হচ্ছে যে কুকিং চ্যানেল, আমি ধরে নিলাম আপনারটা হচ্ছে কুকিং চ্যানেল। এখন এই যে কুকিং চ্যানেল প্রথমে আপনি লিখবেন, কেউ যদি কুকিং চ্যানেল দিয়ে সার্চ করে তাহলে আপনার চ্যানেলটা আসবে, সার্চে পাবে। তারপর হচ্ছে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কুকিং চ্যানেল, কুকিং চ্যানেল লিখলাম, একটা ট্যাগ দিলাম। তারপর অনেকে বাংলাতে লিখতে পারে, কুকিং চ্যানেল লিখে সার্চ করতে পারে, তা আমি লিখলাম কুকিং চ্যানেল, আবার একটা ট্যাগ দিছি। তারপর আবার অনেকে লিখতে পারে বাংলা কুকিং চ্যানেল, বাংলা কুকিং চ্যানেল, এটা লিখে অনেকে সার্চ করতে পারে। তারপর হচ্ছে কুকিং চ্যানেল বিডি, কুকিং চ্যানেল বিডি, এটা দিয়ে একটা ট্যাগ দিলাম। তারপর হচ্ছে কুকিং ব্লগ, এটাও লিখে অনেকে সার্চ করতে পারে, কুকিং ব্লগ। অর্থাৎ মেইন কিওয়ার্ড যেগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, যে যে টপিকসগুলো বেশি সার্চ করা হয়, যে রেসিপিটা সবচেয়ে বেশি সার্চ করা হয়, বা আপনি যে রেসিপিটা নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডগুলো এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে যেমন ধরুন রান্নার ভিডিও, অনেকে এটা লিখেও সার্চ করতে পারে, রান্নার ভিডিও, যাতে আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসে। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিচ্ছি, কুকিং চ্যানেল দিয়ে রান্নার ভিডিও এটা লিখলাম। তারপর এটাকে আপনি বাংলাতে লিখেন, যাতে করে কেউ এটা লিখে সার্চ করলে কোন না কোনো সার্চ রেজাল্টে আপনার ভিডিওটা যাতে শো করে, আপনার চ্যানেলটা যাতে শো করে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে এটা কুকিং চ্যানেল। রান্নার ভিডিও এটা লিখলাম। তারপর বাংলাদেশি কুকিং চ্যানেল এটা লিখতে পারেন, বাংলা দেশি কুকিং চ্যানেল, এটা লিখলেন। ঠিক আছে, এটা গেল। তো এটা আমি এখন কেটে দিলাম। এটা লেখার পর আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। এই যে নিচে সেভ লেখা আছে, এই দেখুন সেভ লেখা আছে, সেভ লিখে দিলেন। আরো কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করবেন, আমি জাস্ট দেখালাম আপনাদেরকে। এখন ধরুন আপনার চ্যানেলটা যদি টেকনিক্যাল ক্যাটাগরি অর্থাৎ ট্যাগ ক্যাটাগরি, যেমন ধরুন আমার চ্যানেলটা হচ্ছে ট্যাগ ক্যাটাগরি, আমি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানাই। এখন আমি কি করব, এখন অনেকে হয়তো 1000 সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও খুঁজতে পারে, তো আমি এখানে লিখবো 1000 সাবস্ক্রাইবার। তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে ভাইরাল এই টপিক্সটা, এটা লিখে অনেকে সার্চ করে, 4000 আওয়ার্স ওয়াচ টাইম, এটা দিলাম। তারপর হচ্ছে যে গেট মোর ভিউজ, গেট মোর ভিউজ এটা দিলাম। তারপর হচ্ছে আপনার মনিটাইজেশন, তারপর হচ্ছে ইউটিউব আপডেট, ইউটিউব আপডেট, তারপর হচ্ছে ইউটিউব টিপস, তারপর হচ্ছে যে আপনি যদি ইউটিউব চ্যানেল খোলা নিয়ে ভিডিও বানান বেশি, সেক্ষেত্রে আপনি সেই কিওয়ার্ডটা দিতে পারেন, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তারপর আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে যদি মোটিভেশন রিলেটেড ভিডিও ছাড়ান, সেক্ষেত্রে আপনি মোটিভেশন লিখতে পারেন, যদি আপনি মাঝে মাঝে মোটিভেশনাল ভিডিও ছাড়েন। তারপর আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে আর্নিং ক্যাটাগরি ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে আপনি আর্ন মানি অনলাইন এটা দিতে পারেন, আর্ন মানি অনলাইন,
ঠিক আছে? আর্ন মানি অনলাইন, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনার যেই টপিকসগুলো সবচেয়ে বেশি ভাইরাল সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনি ট্যাগ চ্যানেল লিখতে পারেন, অনেকের এটা লিখে সার্চ করতে পারে ইউটিউবে। তারপর হচ্ছে বাংলাদেশি ট্যাগ ট্যাগ চ্যানেল, বাংলাদেশ ট্যাগ চ্যানেল বা বাংলাদেশি ট্যাগ চ্যানেল অথবা বাংলাদেশি ট্যাগ ইউটিউবার। অর্থাৎ আমি কয়েকটা দেখালাম আপনাদেরকে, জাস্ট এই কিওয়ার্ডগুলো লিখে অনেকে সার্চ করবে যাতে আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড, কারণ কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে, কারণ এটা কিন্তু রোবট। তারপর এখানে সেভে ক্লিক করলে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে, এই যে সেভে ক্লিক করে দিলে। তো আশা করছি এই সেটিংসটা অবশ্যই করে নেবেন। ছোট চ্যানেলে ভিউজ আপনার দেখবেন যে কিভাবে বাড়তেছে, এক সপ্তাহ পর আপনি দেখবেন কিভাবে ভিউজ বাড়তেছে। রেগুলার ভিডিও আপলোড করার পর দেখবেন এই সেটিংসটা অন করার পর ইউটিউব অ্যালগরিদম খুব সহজে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আপনারা উপকৃত হয়েছেন কিনা।